হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে আমরা আবারও এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা করব পেজ নম্বর 138-এর ফিজিক্যাল সায়েন্সের এমসিকিউগুলো। প্রথমেই আছে দেখো, গ্লোবাল ওয়ার্মিংয়ে বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের অবদানের সঠিক ক্রম। অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যে বিভিন্ন গ্রিনহাউস গ্যাসগুলো রয়েছে তাদের অবদানের ক্রম অনুযায়ী সাজানো। এখানে অপশান আছে দেখো, CO2 গ্রেটার দেন H2O গ্রেটার দেন CH4 গ্রেটার দেন CFC, বিতে CO2 গ্রেটার দেন CH4 গ্রেটার দেন CFC গ্রেটার দেন H2O, সিতে CO2 গ্রেটার দেন CFC গ্রেটার দেন H2O গ্রেটার দেন CH4, আর ডিতে অপশান আছে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু এ, অর্থাৎ CO2 গ্রেটার দেন H2O গ্রেটার দেন CH4 গ্রেটার দেন CFC, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের সবচেয়ে বেশি, তারপর জলীয় বাষ্প, তারপর মিথেন, তারপর CFC অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। নেক্সট 1.2, 0°C উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন V0 চাপ স্থির রেখে তাপমাত্রা 100°C করা হলে গ্যাসটির আয়তন কত হবে? এটা কিন্তু অ্যাকচুয়ালি চার্লসের সূত্রের ডিফারেন্ট রূপ। যাই হোক, তাহলে এটা একটু অঙ্কের মতো, তোমরা অবশ্যই পারবে। তাহলে প্রথম কি করবে না, উষ্ণতাগুলোকে কেলভিন স্কেলে রূপান্তরিত করে নেবে। তাহলে 0°C কেলভিনে করলে কত হবে? 273কে 100°C কেলভিনে রূপান্তরিত করলে কত হবে? 373কে। তাহলে এবার সিম্পল ঐকিক নিয়ম যে 273 তাপমাত্রাতে আয়তন কত হয়? V0 একে কত হবে না V0/273, আর 373 কত হবে না ইন্টু 373। তাহলে অ্যান্সারটা কত হবে না V0 ইন্টু 373/273। ওকে, তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ 373 V0/273। ওকে, নেক্সট 1.3, হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্বের মান হলো 0.089 গ্রাম, 2 গ্রাম পার লিটার, 0.089 গ্রাম লিটার -1, 0.890 গ্রাম লিটার -1। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ 0.089 GL-1, অর্থাৎ গ্রাম পার লিটার। ওকে, নেক্সট 1.4, নিচের কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? অপশান আছে দেখো, তামা, লোহা, রূপা, কাঁচ। এটা কিন্তু তোমরা তাপের ঘটনাসমূহে একটা এক্সপেরিমেন্ট রয়েছে, দেখবে বিজ্ঞানী ইঞ্জেন হজের এক্সপেরিমেন্ট, অর্থাৎ বিভিন্ন পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা বিভিন্ন, সেখান থেকে পেয়ে যাবে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে সি, অর্থাৎ রূপার তাপ পরিবহন করার ক্ষমতা সবচেয়ে বেশি। নেক্সট দেখো 1.5, ENT চিকিৎসকরা নাক, কান, গলার ভিতরের অংশ দেখার জন্য ব্যবহার করেন অবতল লেন্স। অপশান আছে দেখো, অবতল লেন্স, উত্তল দর্পণ, অবতল দর্পণ, উত্তল লেন্স। এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু অবতল দর্পণ। ওকে, নেক্সট 1.6, বিজ্ঞানী কচি প্রতিসরাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের যে সম্পর্ক দেন তা হলো, অপশান আছে দেখো, মিউজিক্যাল টু a+b/λ, বিতে মিউজিক্যাল টু a+b/λ², সিতে মিউজিক্যাল টু a+b/λ, ডিতে মিউজিক্যাল টু a+b/λ²। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু মিউজিক্যাল টু a+b/λ²। নেক্সট দেখো 1.7, কৃতকার্য W, বিভব পার্থক্য V ও আধান Q এর মধ্যে সম্পর্ক। এটা এর আগে একটা দুটো পেজে হয়েছে, তোমরা দেখে নেবে অবশ্যই। অপশান আছে দেখো, W=Q/V, W=QV, V=QW, কোনোটি নয়। এখানে সঠিক অ্যান্সারটি হবে বি, অর্থাৎ W=Q×V। নেক্সট দেখো 1.8, বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত তার হলো নাইক্রোম, এর উপাদানগুলি হলো, অর্থাৎ নাইক্রোম তারের উপাদানগুলি
কি কি অপশান আছে দেখো, Fe প্লাস সি প্লাস Ni, Fe প্লাস Cr প্লাস N, Fe প্লাস Cr প্লাস Ni, Cr প্লাস Mn প্লাস Ni। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে সি, অর্থাৎ Fe প্লাস Cr প্লাস Na, অর্থাৎ আয়রন, ক্রোমিয়াম ও নিকেল। নেক্সট দেখো 1.9, একটি তেজস্ক্রিয় মৌল M থেকে ক্রমান্বয়ে একটি আলফা কণা ও দুটি বিটা কণা নির্গত হয়ে অপর একটি তেজস্ক্রিয় মৌল N উৎপন্ন হলো, M ও N এর মধ্যে সম্পর্ক হবে। অর্থাৎ তাহলে এই এমসিকিউটার জন্য কিন্তু তোমাকে তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস বা তেজস্ক্রিয় অধ্যায় যে আছে সেখানে একটি সূত্র কিন্তু রয়েছে, সেটা কি সোডিফাজানের সরণ সূত্র। অর্থাৎ কোনো মৌলের নিউক্লিয়াস থেকে যদি আলফা কণা নিঃসৃত হয় তাহলে পারমাণবিক সংখ্যা 2 একক এবং ভর সংখ্যা 4 একক কমে, কিন্তু যদি বিটা রশ্মি নির্গত হয় তাহলে কি হয়, তার ভর সংখ্যা একই থাকে, শুধুমাত্র কি হয় পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পেয়ে যায়। তাহলে দেখো প্রথম M থেকে একটি আলফা কণা নিঃসৃত হয়েছে, তাহলে তার পারমাণবিক সংখ্যা 2 একক এবং ভর সংখ্যা 4 একক হ্রাস পেল। এরপরে ওখান থেকে দুটি বিটা কণা নির্গত হয়েছে। ওকে, তাহলে দুটি বিটা কণা নির্গত হওয়া মানে তার ভর সংখ্যা কিন্তু একটি বিটা কণার জন্য 1, আরেকটি বিটা কণার জন্য 2 বৃদ্ধি পেয়ে গেছে। ভর সংখ্যা বলছি, পারমাণবিক সংখ্যা কিন্তু ভর সংখ্যাটা একই আছে। তাহলে কি হলো, মৌলটি আবার আগের অবস্থায় ফিরে আসবে না। মৌলটি কি হবে না, পারমাণবিক M এবং N এর মধ্যে যে Nটা উৎপন্ন হবে তাতে কি হবে, পারমাণবিক সংখ্যাটা কি থাকবে, কিন্তু ভর সংখ্যাটা কি হবে, আলাদা হয়ে যাবে। তাহলে আমরা জানি যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা কিন্তু ভর সংখ্যা আলাদা তাদেরকে বলা হয় একে অপরের আইসোটোপ বা সমস্থানিক। এটা সংজ্ঞাতে আছে, তোমরা দেখে নেবে। তাহলে আমি একেবারে মূল কোশ্চেনে চলে গিয়েছি। দেখো, একটি তেজস্ক্রিয় মৌল M থেকে ক্রমান্বয়ে একটি আলফা কণা ও দুটি বিটা কণা নির্গত হয়ে অপর এক তেজস্ক্রিয় মৌল N উৎপন্ন করলে M ও N এর মধ্যে সম্পর্ক। তাহলে দেখো এখানে অপশান আছে এ, অর্থাৎ অপশান আছে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু আইসোটোপ। অর্থাৎ আইসোটোপদের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যাটা আলাদা। নেক্সট দেখো 1.10, ইউপ্যাক প্রস্তাবিত দীর্ঘ পর্যায় সারণীতে দ্বিতীয় হ্রস্ব পর্যায়ে অবস্থিত দ্বিতীয় মৌলটি হলো। অপশান আছে দেখো, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম। এখানে সঠিক অ্যান্সারটি হবে ম্যাগনেসিয়াম। নেক্সট দেখো 1.11, নিম্নলিখিত কোন যৌগটি স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ স্বতন্ত্রভাবে সে থাকতে পারে না বা আলাদাভাবে কোনো অস্তিত্ব নেই। অপশান আছে দেখো, NaCl, LiH, NaF সবকটি। এখানে সঠিক অ্যান্সারটি হবে ডি, অর্থাৎ সবকটি। সোডিয়াম ক্লোরাইড, লিথিয়াম হাইড্রাইড এবং সোডিয়াম ফ্লুরাইড প্রতিটি কিন্তু স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই। নেক্সট দেখো 1.12, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনগুলি ধাতব পরিবাহীর ক্ষেত্রে সত্য বা প্রযোজ্য। অপশান আছে দেখো, তড়িৎ পরিবহনে ধাতব পরিবাহীর কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন, উষ্ণতা বাড়ালে ধাতব পরিবাহী রোধ কমে। 4 দেখো, ধাতব পরিবাহী কঠিন বা তরল হতে পারে। এবার অপশান আছে দেখো এতে যেগুলো সত্য, 1 2 3, 2 3 4, 1 2 4, 1 3 4। এখানে এই অ্যান্সারটা বলার আগে তোমাকে কিন্তু ধাতব পরিবাহীর যে ধর্ম সেইগুলো জানলে কি হবে, তুমি অ্যান্সারটা কিন্তু অনায়াসে করতে পারবে। তাহলে দেখো, ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহনে ধাতব পরিবাহীর কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, এটা ঠিক। আর কি, তড়িৎ পরিবহন কিন্তু মুক্ত ইলেকট্রনের সাথে তড়িৎ পরিবহন করে। আর কি, ধাতব পরিবাহী কঠিন বা তরল হতে পারে। কিন্তু 3 নম্বর পয়েন্ট যেটা আছে দেখো, উষ্ণতা বাড়ালে ধাতব পরিবাহী রোধ কমে,
এটা হতেও পারে আবার নাও হতে পারে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হবে কিন্তু সি, অর্থাৎ 1, 2 এবং 4 এই কটি সত্য। নেক্সট দেখো 1.13, কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় যে গ্যাসটি তা হলো CO2, H2S, H2 সবকটি। এইরকম কোশ্চেন কিন্তু এর আগে একটা দুটো পেজে হয়েছে, তোমরা দেখবে অবশ্যই। কোশ্চেনটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু বি, H2S। নেক্সট দেখো 1.14, অ্যামালগামের ক্ষেত্রে সর্বদা একটি উপাদান হবে। আর অপশান আছে দেখো Fe, Ag, Au, Hg। অ্যামালগাম বলতে আমরা অ্যামালগাম অর্থ তার একটি উপাদান অবশ্যই হতে হবে কি পারদ, অর্থাৎ মার্কারি অ্যামালগাম। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু ডি, Hg। নেক্সট দেখো 1.15, অ্যালকাইন যৌগে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে। অপশান আছে দেখো 2, বিতে 1, 2, বিতে, এখানে দেখে নেবে কোশ্চেনটা কেটে গিয়েছে। এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে সি। ওকে, সঠিক অ্যান্সার কিন্তু হবে এটা সি। ওকে, তাহলে ভিডিওটা এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এর পরের যে পেজ ফিজিক্যাল সায়েন্স এভিডে টেস্ট পেপারে সেটা নিয়ে হাজির হবো। তো তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।